ঈদ উপলক্ষে কাবাব না বানালে তো চলবেই না, তাই কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার আজকের রেসিপি দেখে আপনারা যদি কাবাব বানান, তাহলে নতুনরাও কাবাব বানাতে পারবেন। যারা একবারও বানাননি, তারাও কিন্তু এই রেসিপি ফলো করে কাবাবটা বানাতে পারবেন অনেক সুন্দর করে। তাই কাবাবের জন্যে আমার যা যা মশলা লাগছে তা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে আমি দেখেন কিছু শুকনা মরিচ নিয়েছি, তারপরে গোটা কিছু রসুন নিয়েছি এবং দারুচিনি নিয়েছি, এলাচি নিয়েছি এবং নিয়েছি কয়েকটা গোটা আমি কাবাবের মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আমি খোসা ছাড়া যে ছোলা বুটটা আছে সেই ছোলা বুটটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আমি যে গোটা মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাগুলো এখন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঘন্টা খানেকের জন্য মাংসটাকে ভালো করে চুলাটা একদম ডিম করে তারপরে সিদ্ধ করে নিয়েছি। কাবাবের মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গোটা মশলাগুলোকে উঠিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং মাংসটাকেও ব্লেন্ড করে নিয়ে এখন সব ধরনের মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ, তারপরে পুদিনা পাতা, তারপরে কুচি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেওয়ার পালা। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা একটু কঠিনই হয়ে যায়, কারণ শুকনো শুকনো থাকে, তো সেই জন্যে হাতে অনেক বেশি চাপ পড়ে, চাপ দিয়ে কাজটা করতে হয়। এইখানে পেঁয়াজের বেরেস্তা দিলেও কিন্তু ভালো লাগে। ডিম কিন্তু একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, দাপে দাপে দিতে হবে। আমি প্রথমে একটা ডিম দিয়েছি, ডিম দিয়ে তারপরে আবারও ভালো করে মেখে নিচ্ছি, দেখছি আমার পুরটা কেমন হচ্ছে। যদি শক্ত থাকে তাহলে আমার আরও মেশাতে হবে এখানে ডিম। আমার এই কাবাবের পুরটার মধ্যে আমি মোট 4টা ডিম দিয়েছি এবং লাস্টে একটু পুদিনা পাতা দিয়ে ভালো করে মিক্সড করে এখন আমি কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। কাবাব বানানোতে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে থাকে, তো আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম যে এইভাবে করে বানাবা, আর ও ওই দিক দিয়ে ট্রেগুলোতে একটু তেল মাখিয়ে নিচ্ছিল। তো মোটামুটি আবার কাবাব বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ডিপে রেখে দিব, তারপরে একটু শক্ত হয়ে গেলে বক্সে বক্সে রেখে দিব কাবাবগুলো। তো এইভাবে কাবাব বানালে একদমই কাবাব ভাঙবে না, অনেকেরই ভাঙার ভয় থাকে কাবাব।